এবার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর। তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করছে নবান্ন। জানা গিয়েছে কিভাবে এই নিয়োগ করা হবে সেই নীতিমালাও তৈরি করা হচ্ছে। অনেকেরই বয়স 30 পার হয়ে গিয়েছে, পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের বেশিরভাগই প্রশিক্ষণ নেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের নিয়োগের ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হতে পারে এখন তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এই মুহূর্তে অনেকটাই কম। এদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন, বেশিরভাগ থানায় রয়েছে 15 থেকে 20 জন করে কনস্টেবল। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি চিন্তা ভাবনা বাড়াচ্ছে। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, এর জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে ভোটের আগে একদিকে যেমন নিচু তলার পুলিশ কর্মীর যে সমস্যা আছে তা যেমন মিটবে, তেমনই সিভিক ভলেন্টিয়ারদের কাছেও পদোন্নতির একটা সুযোগ থাকবে। এই মুহূর্তে রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা প্রায় 1,20,000। আগে দশম এবং দ্বাদশ পাশ করে অনেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরিতে ঢুকেছিলেন, কিন্তু বর্তমানে বহু শিক্ষিতরা চাকরি না পেয়ে এই পেশাকে বেছে নিচ্ছেন। সম্প্রতি তাদের ভাতা 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হলেও তাতে খুশি নন অধিকাংশ সিভিক ভলেন্টিয়াররা। তাদের তরফে বিভিন্ন সময় দাবি করা হয় যাতে কনস্টেবল পদে নিয়োগ করা হয়। এবার তাদের এই দাবিকে মান্যতা দিয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জানা গিয়েছে এমনটাই। সিভিক ভলেন্টিয়াররা জুনিয়র কনস্টেবল হলে কি কি সুবিধা পেতে পারেন? প্রাথমিকভাবে সিভিক ভলেন্টিয়ারদের সব থেকে বড় দাবি তাদের স্থায়ীকরণ, অর্থাৎ তাদের চাকরি স্থায়ী হবে, পাশাপাশি বাড়বে বেতনও। নবান্নের তরফে জানা গিয়েছে কিভাবে এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হবে সেই প্রসঙ্গে একটি স্পষ্ট নীতি তৈরি করতে চাইছেন প্রশাসনিক কর্তারা। এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় উঠে আসছে। প্রথমত, বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারের বয়স বর্তমানে 30 পার হয়ে গেছে। পাশাপাশি সাধারণত কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন হয় তা অধিকাংশের কাছেই নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তাদের নিয়োগ করা যায় তা নিয়ে উঠছিল প্রশ্ন। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের সময় আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়নি তাদের। ফলে নতুন করে তাদের জুনিয়র কনস্টেবল হিসেবে নিয়োগ করতে হলে দিতে হবে প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের মেয়াদ কত সময় পর্যন্ত হবে তা নিয়ে একটা চর্চা চলছে। উল্লেখ্য, এই উদ্যোগের সমালোচনা শোনা গিয়েছে বিরোধীদের কণ্ঠে। তাদের কথায় লোকসভা নির্বাচন সিভিক দিয়ে করাতে এই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।